গল্পটা হচ্ছে এই জেনারেশনের গল্প যাদের লাইফে সাইবার বুলিং এর মাধ্যমে কোনো প্রবলেম হয় বা যারা ভাইরালের নেশায় আক্রান্ত থাকে, মানে সেলিব্রিটি হতে হবে যে কোনো ওয়েতে। তুমি এত সুন্দর করে বলো, এজন্য আমি তাকিয়ে থাকি। না আমি বলি মন্দিরা যখন আমার শোতে থাকে তখন আলটিমেটলি আমার মুখ দিয়ে কথা বেরোতেই থাকে, বিকজ অফ ইউ ডিজার্ভ দিস। ঈদ কেমন যাচ্ছে বলো? খুবই ভালো, খুবই ভালো যাচ্ছে। এইটা তো ডাবল ধামাকা, বিকজ অফ নীলচক্র মুক্তি পেয়েছে, ঈদ সেলিব্রেশন দুটো একসাথে চলছে। যদি বলি একটুখানি কি অন্যরকম ফিলিংস হচ্ছে কিনা ঈদে? তা তো হচ্ছে, আগের বছর যেটা হয়েছিল এখনো সেটা হচ্ছে। ঈদ মানেই তো আনন্দ উৎসব, ঘুরবো ফিরবো, নতুন জামা পরবো, কিন্তু ওটা আর এখন হচ্ছে না। এই ঈদে হয়নি। বেসিক্যালি প্রচুর ব্যস্ততা, সিনেমার প্রমোশনের পিছনে সময় দিতে হয়েছে, এখন হল ভিজিট করতে হচ্ছে, তো সবকিছু মিলিয়ে সিনেমাময় ঈদ হচ্ছে আমার। ঈদ হয়। আচ্ছা মন্দিরা খানিকটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে উৎসবময় একটা মন্দিরা। গত ঈদেও আমরা মানে পেয়েছি, এই ঈদেও পেয়েছি, এবং এই যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে তোমার একটার পর একটা, এবং সিনেমাগুলো কিন্তু বেশ সাড়া পড়ছে চারপাশে এবং সবাই ভীষণ ভাবে সেটা পছন্দ করছে। বিষয়টা কিভাবে নিচ্ছ? আমার তো ভীষণ ভালো লাগছে। মনে করো যতটুকু এক্সপেকটেশন আমার প্রতিবার থাকে তার থেকেও ভালো কিছু হয়। তো আমি দর্শকের কাছে আমার মানে দর্শকের উপর আমার আস্থা আছে, মানে তারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, স্টিল সাপোর্ট করছে আমার কাজকে নিয়ে, প্রচুর পরিমাণে তারা এক্সাইটেড কখন কি করছি, কেমন হয়েছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় নীলচক্র তারা খুবই পছন্দ করবে। তো রিলিজ তো হয়ে গিয়েছে, এখন দেখা যাক কতটা ভালোবাসা দেয়। ভালো গিয়েছো দেখতে নিজের সিনেমা? হ্যাঁ গিয়েছি তো। ওকে। আর এবারে ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলো কি দেখার ইচ্ছা আছে? আমি না আসলে সবার কাজ দেখতে চাই, কারণ আমাদের আসলে দেখা উচিত, কারণ সবাই কষ্ট করে কাজ করে, প্রত্যেকটা মানুষ নানান টাইপের অভিনয় করছে, তা সেখান থেকে আমরা কিছু শিখতে পারি। আমি তো চাই দেখতে তাণ্ডবটা সবার আগে দেখতে চাই। তাণ্ডবটা সবার আগে। আচ্ছা, তো এত সিনেমার ভিড়ে আসলে নীলচক্র সিনেমাটা কি বাড়তি কোনো মাত্রা যুক্ত করতে পারবে কিনা? আসলে দর্শক কেন দেখবে সিনেমাটা, কি মনে হয়? আমি আসলে খুবই আশাবাদী, কারণ শুভ ভাইয়ের অনেকদিন পরে একটা কামব্যাক হচ্ছে, খুবই ভালো একটা কাজ দিয়ে। তার তো ফ্যান বেজ প্রচুর, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে, এই একটা প্লাস পয়েন্ট তো আছে। আর নীলচক্রর গল্পটা তোমার একদমই বাংলাদেশে, আমাদের বাংলাদেশের চারপাশে যেটা হচ্ছে সেটাই তুলে ধরা হয়েছে। আর নীলচক্র সিনেমা যখন পরিবার নিয়ে বা তুমি গিয়ে যখন দেখবে, কানেক্ট করতে পারবে। আর তোমার এটা কখনোই ফিল হবে না যে এই সিনটা, এই গানটা বা এই মোমেন্টটা অন্য কোনো সিনেমাতে দেখেছি বা কপি করে নেওয়া হয়েছে। আই থিঙ্ক এরকম কোনো ফিল তুমি পাবে না, যা দেখবে নতুনই দেখবে। আর আমাদের গল্পটা হচ্ছে এই জেনারেশনের গল্প যাদের লাইফে সাইবার বুলিং এর মাধ্যমে কোনো প্রবলেম হয় বা যারা ভাইরালের নেশায় আক্রান্ত থাকে, মানে সেলিব্রিটি হতে হবে যে কোনো ওয়েতে, তো তাদের লাইফটা কতটা কেমন কি হতে পারে, তাদের একটা পিছনের অন্ধকার যে একটা গল্প থাকে, সেটা আমাদের নীলচক্রে তুলে ধরা হয়েছে। এবং একটা যদি বলি মিডল ক্লাস একটা মেয়ে কাজ করে সংসার চালাচ্ছে, সংসার চালানো স্ট্রাগলিং রাইমা, রাইট? ওকে। তো যেহেতু ঈদ সেলিব্রেশন চলছে, এবার একটু ঈদে আসি, কাজে আবার পরে যাচ্ছি। তো আমাদের ঈদে কিন্তু ট্র্যাডিশনই হচ্ছে সালামি দেওয়ার একটা বিষয় থাকে। মন্দিরে কি সালামি পায় না দেয় এখন এই মুহূর্তে? আগে দুটোই হতো, আগে পেতাম এবং দিতামও, কিন্তু এখন সেটা হয় না। সালাম করাও হয় না আর সালামি দেওয়া হয় না, সামহাও দেওয়া হয় না, করাও হয় না। আচ্ছা, তো ছোট সময় ঈদকে মিস করা হয়, যে এই সময়টাতে এসে যে আসলে ছোট সময় ঈদটা অনেক মজার ছিল, এই বিষয়গুলো আমি মিস করি। মজার তো তোমার বরাবরই ছিল, প্রত্যেকটা ঈদই আমার যত বছর ধরে গিয়েছে সবকটা ঈদই ফেস্টিভ্যাল খুবই মজা করি আমি, সুন্দর করে কাটে। কিন্তু আগের বছর এই বছর যেহেতু ঈদের দুটো সিনেমা আমার রিলিজ হয়েছে 2 বছর, তো এটা হয় কি, এটা অন্যরকম ভালো লাগে, অন্যরকম এক্সাইটমেন্ট। হ্যাঁ, কিন্তু ঈদের মজাটা একটু কম পাই। আবার আমি যে আনন্দটা পাই, যে দর্শকের সাথে যে কানেকশন, হলে গেলে তাদের যে চোখে মুখে যে ভালোবাসাটা দেখে আমি, তারা এসে আমাকে জড়িয়ে ধরে, হাত টেনে ধরে রাখে, তো এই ব্যাপারটা আমি খুব এনজয় করি, যে এত মানুষ আমাকে মানে চেনে না যায় না, জাস্ট হলে আমাকে দেখেছে তাই এত ভালোবাসা দিচ্ছে। তো এটা আমার কাছে অন্যরকম। আর মনে হয় এরকম ঈদ আমার সারা বছর যাক। হ্যাঁ, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।